ত্রিপুরার খোয়াই থেকে একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সামনে এসেছে, যেখানে গণকি দ্বাদশ বিদ্যালয়ের অবস্থা বর্তমানে চরম সংকটের মুখে। বিদ্যালয়ে মোট 407 জন ছাত্রছাত্রী পড়াশোনা করলেও তাদের পড়ানোর জন্য মাত্র 11 জন শিক্ষক রয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এবং অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য কোনো শিক্ষক নিযুক্ত নেই। এমনকি বিদ্যালয়টিতে আজ পর্যন্ত কোনো স্থায়ী প্রধান শিক্ষকও নেই। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য বিদ্যালয়টিতে অন্তত 19টি ঘরের প্রয়োজন, কিন্তু বর্তমানে মাত্র 9টি ঘরেই পুরো ব্যবস্থা চলছে। এর ফলে শিক্ষার্থীদের অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। বিদ্যালয় ভবনটি পুরোপুরি জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষার সময় প্রতিটি ঘরের ছাদ দিয়ে জল পড়ে, যার ফলে মিড ডে মিলের চাল, সরকারি নথিপত্র এবং শিশুদের বইপত্র নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, ক্লাস চলাকালীন অনেক সময় ছাদের প্লাস্টার খসে পড়েছে। সম্প্রতি একটি খালি ঘরের পুরো সিলিং হঠাৎ ভেঙে পড়েছিল, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। জল জীবন মিশনের আওতায় স্কুলে জলের সংযোগ দেওয়া হলেও 1 বছর পার হয়ে যাওয়ার পরেও ছাত্রছাত্রীরা পানীয় জল পাচ্ছে না। স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সুশীল দাস ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে শিক্ষকদের বসার জন্য চেয়ার পর্যন্ত ছিল না, যা তিনি নিজের ব্যক্তিগত খরচে তৈরি করিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে বিদ্যালয়ের এই বিহাল দশা নিয়ে জেলা শিক্ষা আধিকারিককে বারবার চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।